নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? সুচিস্মিতা ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। গুড মর্নিং সবাইকে। সকাল এখন 9:30 মতন বাজছে। তো আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে, আর এদিকে মা বাবুকে নিয়ে ঘুম পাড়াচ্ছে, কারণ ওর এখন ঘুমাবার টাইম। ওরও খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি রেডি হয়ে যাচ্ছি একটু বাজারের দিকে। মানে এটাই হচ্ছে আমাদের লাস্ট বাজার, কিছুটা কেনাকাটা বাকি ছিল, তো সেই লাস্ট কেনাকাটা করতে যাচ্ছি আমি আর বরমশাই মিলে। আর ও বাড়ি থেকে আমাকে নিতে চলে এসছে রথ। তো যাই হোক, আজকে মামুনি আর মানে আমার বরমশাই এসছে নিতে আমাকে। কালকে তো আমরা বাড়ি চলে যাব, তো তার জন্য আর কিছু কেনাকাটা বাকি ছিল, সেগুলোই করতে এসেছি। আর একবারে মিষ্টিও নিয়ে এসছে সবাইকে দেওয়ার জন্য। তো এই যে মানে খাওয়ার জন্য মিষ্টি সবার রাখা হয়েছে, 2 প্যাকেট মিষ্টি নিয়ে এসছে। তো দেখিয়ে দিলাম আপনাদেরকে। তো আমরা এখন বেরোচ্ছি, আর আমার শরীরটা না 2 দিন ধরে একদমই খারাপ, তো সেই জন্য বলো স্কুটি করে যেতে হবে না। মানে মাথা টাটাগুলো না চক্কর দিচ্ছে, জানেন তো। আসলে এই জ্বরটা জারি হচ্ছে, তারই মানে সহজে ছাড়ছে না। তো যাই হোক, বড় গাড়িটা নিয়েই যাচ্ছি। অনেক দিন পর আবার বড় গাড়িটাতে চাপলাম, জানেন। সেই যখনও আমাদেরকে দিতে এসেছিলো সেই তখন চেপেছিলাম, আর এই আজকে চাপলাম। আর এই যে এটা আমাদের ন্যাড়ামা মন্দির, তো এখান দিয়ে আমরা বেরোবার সময় সবাই এখানে প্রণাম করে তারপরেই যাই। এতদিন ধরে যাব সব কিছুই হচ্ছিল, কিন্তু আলটিমেট চলেই এলো সেই দিনটা। তো যাই হোক, আমরা এসেছিলাম বাজারে অ্যাপোলো ফার্মেসিতে বাবুর জন্য প্যাম্পাসটা আনতে। প্যাম্পাসটা মানে ওর যে স্মল সাইজটা লাগে সেটা একদম শেষ হয়ে গেছে, তো সেটা নিয়ে নিলাম। কিছুটা নিলাম, ওখানে কি রাখা আছে, তো ওইখানে লাগবে সেই জন্য। আর দেখালাম যে আগের দিন বাবা ওই 2 প্যাকেট নিয়ে এসেছিলো 20 টাকা করে, তো ওইগুলোও শেষ হয়ে গেছে, তো সেই জন্য এখান থেকে একটা বড় প্যাকেট কিনে নিলাম 30 পিসের। তো এবার আমরা যাচ্ছি একটু বাজারের দিকে। এটা সেই স্টেশন বাজারটাতে এসেছি। এখানে ওই আসন একটা কিনতে হতো, আসনটা কিনে নিলাম। তো ওই আসনটাতে আর কি বাবু ওই বসে ভাত টাত খাবে, তো সেই জন্য এই আসনটাই পেলাম, তো এই আসনটা নিলাম। এবার চলে যাচ্ছি বাড়ি যাওয়ার আগে না আমাদের হঠাৎ করে গাড়িতে যেতে যেতে প্ল্যান হলো যে বাড়ি যাব না, আর একটা জায়গায় যাব, সেখানে বাবুর জন্য একটা জিনিস মা কিনতে বলেছিল। তো দেখি ওখানে সেরকম কিছু পাই কিনা। তো ওখানে গেছিলাম, তারপরে বাড়ি না ঢুকে তো যা দাম শুনে আমরা সোজা বাড়ি চলে এসেছি। অনেকটাই দাম বলেছিল, তো সেই জন্য কেনা হয়নি আমাদের। মা দিয়েছিল, কিন্তু আমি আর কি কিনিনি। আসলে মানে এখন যে পরিমাণে সোনার উপর দাম বেড়ে গেছে, ভেবে চিন্তে কিনতে হচ্ছে, এইরকম আর কি একটা ব্যাপার হয়ে গেছে। তো যাই হোক, সেখানে আমরা গেছিলাম, কিন্তু আমরা কিছু কিনিনি, চলে এসেছিলাম বাড়ি। কাজের কাজ হয়েছিল, গাড়িটাতে একটু তেল ভরা হয়েছিল, মানে ওর খাবারটা ওকে দেওয়া হয়েছিল গাড়ির। তো তারপরে আমরা বাড়ি এসেছিলাম, তারপর ভাত টাত খেয়েছিলাম। আসলে মানে আজকে সকাল থেকেই মানে 2 দিন থেকেই আমাদের মনটা খুবই খারাপ ছিল। এমনি তো শরীর খারাপ আছি, তার মধ্যে আবার যাবো আমরা বাড়ি। তো এইগুলো সব মা কিনতে বলেছিল, সাদা তেল মায়ের জন্য, মা আর কি ম্যাগি ট্যাগি খায়, তো সেইগুলো সব কিনে নিলাম, গাড়িতে রেখে দিয়েছি পিছন দিকে। আর এই যে পেট্রোল পাম্পে এসেছিলাম তেল ভরানোর জন্য। তো মানে কি বলবো, এত দিন মানে থাকার পরে যখন যাওয়া যায়, তো একটা তো মন খারাপ থাকেই। তার মধ্যে কি বলুন তো, ওই যে একটাই জিনিস যে আর কেউ নেই, মানে কিছু বলার নেই। যা আমার এরকম কোনো দিন হয়নি যে যাওয়ার সময় এরকম কান্নাকাটি কিছু। বিয়ের পরও আমি গেছি, কিন্তু এমনি যেরকম কেঁদেছিলাম, কিন্তু যে বাবা মাকে দেখার জন্য কেউ না কেউ আছে, সেটা ভেবে মনে শান্তি ছিল। আর এখন যখন যাচ্ছি না, বুকের ভেতরটা যেন পাহাড় ভেঙে পড়ছে। কিছু মানে আমার কিছু বলার নেই। হ্যাঁ, যে কি বলবো বলুন তো, এই দিনগুলো মানে কেউ বলে হয়তো বোঝানো যাবে না, যাদের এরকম হয় তারাই হয়তো বোঝে। তো যাই হোক, আমরা বাড়ি চলে এসেছি। ও এগুলো সব গাড়ি থেকে বার করছে, আর ওই বালিশটা নিয়ে এসছে ও। বালিশটাতে আর কি কালকে বাবু তো ওই বালিশের উপর ছাড়া শোবেন না, ওনার গা হাত পায়ে ব্যথা লাগে। তো যাই হোক, ওই বালিশটা নিয়ে এসছে ওকে শোয়ানোর জন্য, ঘুম পাড়ানোর জন্য আর কি। তো চলুন বাড়ি যাচ্ছে। আর বাড়িতে এসে দেখছি এদিকে মা ফোন করছে আর ঠাম্মার কাছে দোদন খাচ্ছে। ও স্নান টান মা করিয়ে দিয়েছে, সব কিছুই ওর কমপ্লিট হয়ে গেছে। আর আজকে ছিল আমার লাস্ট অর্ডার, তো এই যে লাস্ট অর্ডারও দিয়ে গেল এই মাত্র। তো এইগুলো সব খুললাম,
তো দেখাচ্ছি, বেশ সুন্দর এসছে জানেন, যেরকম দেখিয়েছিল না সেই রকমই এসছে ফ্লিপকার্ট থেকে। চুড়িদারের পিসগুলো নিলাম, খুব সুন্দর দেখতেও ছিল, কাপড়গুলোও ভালো ছিল, আমার তো খুব ভালো লেগেছে। তো আপনাদেরকেও একটু দেখিয়ে দিলাম। আর হ্যাঁ, আপনাদেরকে দেখাবো আমার মা কী বাবুর জন্য কিনেছে, সেগুলো নিশ্চয়ই দেখাবো। আসলে এখন থেকে দেখালে তো আমার বাড়ির অনেকেই তো আমার ভিডিও দেখে, তো সেই জন্য দেখালাম না, ওগুলো সারপ্রাইজই থাক। তো এই যে এই জামার পিসটাও নিয়েছি, এই জামার পিসগুলো আমার বেশ ভালো লেগেছে। একবারে হয়তো কাটাতে দেবো না, দুটো করে কাটাবো। আসলে বাবুকে নিয়ে এখন ট্রাভেল করার জন্য চুড়িদারটাই বেস্ট, তো সেই জন্য চুড়িদারের পিস কটাই অর্ডার দিলাম। আর এখন না বুঝতে পারছি না, এমনি কুর্তি নেবো তো অমনি বড় হয়ে যাবে, আগেকার জামাগুলো সবই বড় হয়ে গেছে, তো একদম গায়ের মাপে কাটাতে দেবো। তো সেই জন্যই এগুলো নেওয়া হলো। মাই বললো যে দিয়ে দে অর্ডার, কি আছে। আমার না এই ছিটটা সবথেকে বেশি ভালো লেগেছে। আসলে আমার এই বাটিকের জামাগুলোই, মানে এরকম বাটিক প্রিন্টেরগুলোই আমার খুব ভালো লাগে। তো এইদিকে বর্মশাইয়ের সাথে গল্প করতে করতে এগুলো দেখাচ্ছি আপনাদেরকে, আর ওকেও দেখাচ্ছি। বলছে বাহ, নিজের জন্য সব কিছুই কিনছো আর আমার জন্য কিছুই না। আমি বললাম না এগুলোকে। বলছে না আমি ইয়ার্কি মারলাম জাস্ট, এরকম আমাদের মধ্যে সবসময় ইয়ার্কি মারতেই থাকে। আর এই যে ব্যাস এই 4টে ছিল, না সরি 3টে ছিল, আর বাকি তো এসছে, মানে টোটাল 5টা এসছিলো। তো বাবা বলছে বাবা এবার তো শেষ হলো কি। তো যাই হোক, অনেকক্ষণ পর, মানে একদম সন্ধ্যের সময় এসছি, বাবা চপ নিয়ে এসেছিলো, চপ দিয়ে মুড়ি খেলাম। আর আমি এসছি মন্দিরে। আজকে দেখছেন মন্দিরে কতজন এসছে, মানে এরকমই প্রত্যেক দিনই আসে, একদিন হয়তো আসে না বৃষ্টি টিষ্টি পড়লে। আর এই যে গোবিন্দ হরি, মা রাধারানী, তো প্রণাম করতে এসেছিলাম। আজকেই হয়তো লাস্ট প্রণাম হবে আমার, কালকে আর হবে না। তো সেই জন্য প্রণাম করতে এলাম। তো মা যেন সব সময় আমার সাথে থাকে, গোবিন্দ যেন সব সময় আমার সাথে থাকে, পাশে থাকে। এখান থেকে যাওয়ার পরও আমার না প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা করছিল, আমি আর থাকতে পারছিলাম না। আমি এসেই একদম মাথাতে জল ঢেলে স্নান করে নিয়েছি, তো খুব কষ্ট হচ্ছিল। তো মাথাতে স্নান করার পর দেখছি একদম ফ্রেশ লাগছে। এখন প্রায় ওই 7:30 8টা মতন বেজে গেছিলো, কিন্তু তাও করলাম। মায়ের শরীর হয়েছে খুব খারাপ, আর বাবারও শরীরটা দেখুন খুব খারাপ। মা প্রচণ্ড পরিমাণে প্রায় 16-17 বার পায়খানা গেছে। তো মা এখন একদম উঠতে পারছে না, ওই ঘরে শুয়ে আছে। বাবা একটুখানি আটাটা মেখে পড়লো, আর এদিকে মামুনি বাবু আর বাবা ওখানে সব বসে আছে। পেয়ারা পেরেছিল মামুনিকে খাওয়ানোর জন্য, ওখানে 3টে রয়েছে। বাবু ঘুমিয়ে গেছে, বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো বাবা আটা ফাটাগুলো মেখে দিচ্ছে, আর এদিকে সমস্ত ব্যাগ গোছানো কমপ্লিট হয়ে গেছে, ব্যাগগুলোকেও এখানে রেখে দিলাম। কালকে ওইখান থেকে বালিশগুলো নিয়ে ঘরটা একটু গুছিয়ে বাগিয়ে দিয়ে যাব, কারণ আমি ছাড়া তো আর কেউ করার নেই। আর বাবুর জামাটাও বার করে রাখলাম, কালকে এই জামাটা পরিয়ে ওকে নিয়ে যাব। তো যাই হোক, চলুন এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে ভালো রাখুন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকুন। দেখা হবে খুব শিগগিরই একটা নতুন ভিডিওর সাথে।